সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এই প্রশ্নের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এর বিপক্ষে রয়েছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেওয়া হলো। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। আজ ৮ এপ্রিল জাতীয় সংসদে কণ্ঠভোটে পাশ হল জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ আইন ২০২৬। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ কর্তৃক উত্থাপিত এই আইনের মূল উদ্দেশ্য হল ২০২৪ সালের জুলাই অগস্টের আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে আইনি সুরক্ষা দেওয়া। আমি সালাউদ্দিন আহমেদ, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে আনিত একটি বিল, জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল ২০২৬ মহান জাতীয় সংসদ উত্থাপন করছি। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এই বিলটি কণ্ঠভোটে পাশ হয়। আইনের বিধান অনুযায়ী গণ অভ্যুত্থানে অংশগ্রহণের কারণে আন্দোলনকারীদের বিরুদ্ধে অতীতে দায়েরকৃত সকল দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে, এমনকি ভবিষ্যতে তাদের বিরুদ্ধে এ সংক্রান্ত কোনো নতুন মামলা দায়ের করাও আইনত নিষিদ্ধ বা বারিত করা হয়েছে। আইনে রাজনৈতিক প্রতিরোধ এবং গণ অভ্যুত্থানকারীর স্পষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট শাসকের পতন ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে আত্মরক্ষাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণকে এই আইনের আওতায় সুরক্ষা প্রদান করা হয়েছে।